এই বরফের সাম্রাজ্য থেকে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা। আজকে হচ্ছে 26শে মার্চের সকাল আর আমি পৌঁছে গেছি গুলমার্গে। আজকের এই ভিডিওটা হবে এই গুলমার্গের বরফের সাম্রাজ্যে আসার উপরে। সঙ্গে থাকুন, সন্দীপের সঙ্গে থাকুন, সন্দীপ ট্রাভেলগের সঙ্গে থাকুন। অসাধারণ সুন্দর গুলমার্গ দেখুন। এই হচ্ছে পেছনে আমার গুলমার্গের কেবল কার রাইডিং স্টেশন, আর এই আমি বরফের মধ্যে হেঁটে বেড়াচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 26শে মার্চের সকাল আর আমি আছি শ্রীনগরে। আপনারা জানেন আমি আছি শ্রীনগরে আছি লাস্ট 3 দিন ধরে। আর আজকে আমাদের ট্রিপ হচ্ছে গুলমার্গ। আমরা বেরিয়ে পড়েছি সকাল 8টায়, এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গুলমার্গ যাওয়ার রাস্তার মাঝামাঝি জায়গায়। তো গুলমার্গের দূরত্ব হচ্ছে শ্রীনগর থেকে অ্যারাউন্ড 50 কিলোমিটার, আর গুলমার্গের অল্টিটিউড হচ্ছে মোটামুটি 3000 মিটারের মতো। তো আমরা যে ফার্স্ট ফেজে পৌঁছবো, গুলমার্গের মেন আকর্ষণ হচ্ছে গুলমার্গের গন্ডোলা। তো তার যে ফার্স্ট ফেজ, তার হাইট হচ্ছে 9000 ফুট বা 3000 মিটারের মতো। আশা করা যায় সেখানে আমরা বরফ পাবো। তো আমরা আজকে চলেছি গুলমার্গের রাস্তায়। পীরপাঞ্জাল হিমালয়ের এই অসাধারণ রূপ দেখুন, তুষার শুভ্র হিমালয়, সামনে হচ্ছে এই সর্ষের ক্ষেত, আর তার চারপাশ দিয়ে দুর্দান্ত সুন্দর কাশ্মীর, ভূস্বর্গ কাশ্মীর। আর এই রাস্তাটাও, গুলমার্গে যাওয়ার রাস্তাটাও দুর্দান্ত সুন্দর। আমরা প্রথমে পৌঁছবো টানমার্গ, সেখান থেকে 12 কিলোমিটার পাহাড়ের ওপর উঠে হচ্ছে গুলমার্গ। তো সঙ্গে থাকুন এই ভিডিওটা। আমরা এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য একটা ধাবায়। ধাবা নয়, বলতে পারেন একটা রেস্টুরেন্ট। এই হচ্ছে সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে জাফরান। সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট। ঠান্ডা আছে বাইরে, টেম্পারেচার হবে অ্যারাউন্ড 14-15 ডিগ্রি। এই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে এগিয়ে যাব হচ্ছে গুলমার্গের দিকে, গুলমার্গের গন্ডোলা রাইড। ব্রেকফাস্ট কমপ্লিটেড, সুন্দর কোয়ালিটি ছিল এই জাফরানে। আপনারা গুলমার্গ যাওয়ার সময় ট্রাই করতে পারেন এই জায়গাটা। যথেষ্ট সুন্দরভাবে সাজানো গোছানো, দেখতে পাচ্ছেন এত সুন্দর অ্যাম্বিয়েন্স। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার এগিয়ে যাব টানমার্গের দিকে, টানমার্গ হয়ে গুলমার্গ। শ্রীনগর থেকে 40 কিলোমিটার দূরে এই টানমার্গ থেকেই শুরু হয় পাহাড়ি রাস্তা গুলমার্গে ওঠার। গুলমার্গের দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার। আর শীতকালে যখন রাস্তায় বরফ থাকে, তখন এখান থেকে এই গাড়ি চেঞ্জ করে ওই অন্য গাড়িতে করে আপনাদের পৌঁছতে হবে হচ্ছে গুলমার্গ। তখন আপনারা যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ি এখানেই ছেড়ে দিয়ে এগিয়ে যেতে হবে গুলমার্গের দিকে। গুলমার্গ পৌঁছানোর আগে এই রাস্তার দুপাশে বরফ শুরু হয়ে গেছে। দেখুন, এই দেখুন বরফ আর বরফ। তার মানে আমরা যখন গন্ডোলা রাইড করব তখন বরফ তো পাবোই, একদম গ্যারান্টেড মনে হচ্ছে। চলুন আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটার জন্য। চারিদিকে শুধু বরফ বরফ আর আরো বরফ। দুর্দান্ত লাগছে, যেমন লেগেছিল সোনমার্গে একই রকম অসাধারণ লাগছে এই গুলমার্গ যাওয়ার পাহাড়ি রাস্তা। গুলমার্গের এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এবং এইখান থেকেই আপনাদের গন্ডোলা রাইডের জন্য যেতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে গন্ডোলা রাইডের স্টেশন। নিয়ে নিতে হবে বরফের জন্য জুতো, যেটা আমরা নিয়ে নিয়েছি। কিন্তু সাবধান, এখানকার আবার সেই ব্রোকার এবং অন্যান্যদের থেকে। এদের একটা রাজত্ব এখানে আছে বলতে পারেন, যেটা খুব সুখকর নয়। দুর্দান্ত বরফ এবং অসাধারণ প্রাকৃতিক বিউটি এই গুলমার্গে। গুলমার্গের প্রধান আকর্ষণ এই গন্ডোলা রাইডের দুটো ফেজ। ফার্স্ট ফেজ যেটা 9 মিনিটের রাইড, তার ক্ষেত্রে ভাড়া হচ্ছে 810 টাকা মতো। সেটা আপনাকে নিয়ে যাবে প্রায় 8500 ফিট হাইটে। এবং তারপরে হচ্ছে সেকেন্ড ফেজ, যদি আপনারা সেক্ষেত্রে যেতে চান, সেখানে আপনার হাইট হয়ে যাবে প্রায় 13000 ফিট, এবং সেখানে দূরত্ব হচ্ছে প্রায় 3 কিলোমিটার মতো। সময় লাগবে প্রায় 15 মিনিট। ফার্স্ট ফেজে 9 মিনিট, সেকেন্ড ফেজে হচ্ছে 15 মিনিট। তো অনলাইনে টিকিট আগে থেকেই বুক করতে হবে, যাবার প্রায় 20 দিন আগে। J&K কেবল কার বলে একটা সাইট আছে, সেখান থেকে। গুলমার্গ গন্ডোলার লাইন, এই হচ্ছে গন্ডোলার বোর্ডিং স্টেশন। দেখুন, আর চারদিকে শুধু বরফ আর বরফ, পুরো ঢেকে আছে এখনো বিল্ডিংটা। এই হচ্ছে লাইন, দেখুন লম্বা লাইন লাগে।
আর আমরা একটা ওই বোলেরো গাড়ি করেছিলাম 1000 টাকা দিয়ে, ওই আপনার গুলমার্গের ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আর এখানে আসার জন্য, যে আপনাদের নিয়ে আসবে আবার নিয়ে যাবে আর কি। তো অসাধারণ লাগছে, মানে যদি এখানে ব্যবস্থাপনাটা একটু ঠিক হয় তাহলে অসাধারণ, মানে দুর্দান্ত সুন্দর প্রকৃতি, কিছু বলার নেই। স্পেলবাউন্ড আমি। গুলমার্গের ওপরে যাই বা নাই যাই, গন্ডোলায় চড়ি বা নাই চড়ি, নিচেই এত বরফ যে কোনো খেদ নেই, মানে অসাধারণ সুন্দর গুলমার্গ। দেখুন, এই হচ্ছে পেছনে আমার গুলমার্গের কেবল কার রাইডিং স্টেশন, আর এই আমি বরফের মধ্যে হেঁটে বেড়াচ্ছি। যদিও কেবল কারের এই লাইনটা যথেষ্ট লম্বা, সেটার জন্য একটু টাইমটা ম্যানেজ করে তাড়াতাড়ি বেরোবেন শ্রীনগর থেকে। শ্রীনগর থেকে আসতে সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো। তো মাঝখানে আমরা করেছিলাম হচ্ছে ব্রেকফাস্ট, আপনারা দেখেছেন, সেটার জন্য একটু টাইম লেগেছে। গন্ডোলা রাইডিং স্টেশন, এইখান থেকেই শুরু হচ্ছে গন্ডোলা রাইড। ওই হচ্ছে তার এন্ট্রি গেট, আর সামনে তার বিরাট কিউ। তো সময়টা একটা ফ্যাক্টর, মাথায় পুরো বরফ জমে আছে, পুরো বরফ। কি সুন্দর লাগছে, অ্যাবসলিউট বিউটি। সব ভালো বুঝলেন, কিন্তু এই গন্ডোলাতে যা লাইন আর যে পরিমাণ মানুষের চাপ, অনলাইন বুকিং করেও কোন রকম অন্তত 1 ঘন্টা আগে এই লাইনে দাঁড়িয়েছি, তাও এখনো অনেকটা, দেখুন এখনো অনেকটা লাইন ক্রস করে যেতে হবে। তো ওখানে গিয়ে কি দেখবো সেটা তো পরের কথা, তার আগেই আপনি এক্সস্টেড হয়ে যাবেন, এত বড় লাইন। গন্ডোলা রাইডের ঠিক আগেই, মানে যেখান থেকে গন্ডোলাতে চড়ার যে স্টেশনটা, ঠিক তার আগে এইখানটা হচ্ছে তাদের ওয়ার্কশপ। অন্যান্য গন্ডোলা যেগুলো চলছে না তার মেরামতির কাজ চলছে এখানে। ঠিক তার পাশ থেকেই হচ্ছে বোর্ডিং স্টেশনটা। এই আমাদের গন্ডোলা এসে চলে এসছে। একটা এরকম গন্ডোলার ভেতরে 6 জন করে যাবার ব্যবস্থা, তো কন্টিনিউয়াস চলছে, খুব একটা দেরি হচ্ছে না যেতে আর কি। শুরু হয়ে গেছে এই গন্ডোলা রাইড। দেখুন, আস্তে আস্তে আমরা উঠে যাচ্ছি ওপর দিকে। প্রায় 3 কিলোমিটারের এই রাস্তা পৌঁছে দেবে আমাদের 9000 ফুট ওপরে। আর নিচে গুলমার্গের এই ভ্যালির অবস্থা দেখুন, টোটাল দুর্দান্ত, শুধু বরফ আর বরফ। এই দেখুন, আর একটা গন্ডোলা ফিরে যাচ্ছে, ওপর থেকে গন্ডোলা গুলো ব্যাক করছে এক এক করে, আর আমরা যাচ্ছি ওপরে ফার্স্ট ফেজে। দুর্দান্ত সুন্দর, শুরু হয়েছে নাকি? দুর্দান্ত সুন্দর। এই প্রকৃতি তার সমস্ত যে রূপের ডালি সেটা উপুর করে দিয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরকে। দেখুন, মার্চের একদম শেষে এসেও এত বরফ, অসাধারণ সুন্দর লাগছে এই গুলমার্গকে। কাশ্মীর জাস্ট রকস। বারবার হয়তো আসতে পারবো না, কিন্তু আপনারা যারা দেখছেন, যে কোনো জায়গা থেকে হোক ভারতবর্ষের, একবার জীবনে একবার অন্তত এই কাশ্মীরে আসুন। সন্দীপ ট্রাভেলগ নিয়ে আমি সন্দীপ, আপনাদের সাথে আপনাদের পথপ্রদর্শক। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসি এবং চেষ্টা করি আপনাদের সঠিক এবং সুন্দরভাবে সেই জায়গাগুলোকে তথ্য তুলে ধরার জন্য। যদি ভালো লাগে ভিডিওগুলো, একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট একটু দেবেন যে কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো। চেষ্টা করব সঠিক এবং যেটা আমি অনুভব করেছি সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরার। সঙ্গে থাকবেন। ফার্স্ট ফেজের বাইরে এই হচ্ছে নাজারা, কি অদ্ভুত সুন্দর। ये कहाँ आ गए हम? দুর্দান্ত সুন্দর। কফি ज़्यादा কাওয়া ज़्यादा হট গন্ডোলার ফার্স্ট ফেজের এই পার্কিং স্টেশন থেকে বেরিয়ে এই জায়গাতে আপনাদের সামনে বিভিন্ন লোক আপনাকে অ্যাপ্রোচ করবে,
যে স্কিইং শিখবার জন্যে, আইস স্কুটারে যাওয়ার জন্য। তো আপনাদের যদি রিয়েল ইন্টারেস্ট থাকে তাহলে যাবেন, অথবা ডিরেক্টলি তাদের অ্যাভয়েড করবেন। খুব একটা এন্টারটেন করার দরকার আছে বলে মনে হয় না। গুলমার্গ ফেজ 1-এ যে আপনাদের কোনো অ্যাক্টিভিটি করতেই হবে এমন কোনো মানে নেই। হ্যাঁ, এখানে আসাটাই নিজস্ব একটা দুর্দান্ত অভিজ্ঞতা। অ্যাক্টিভিটি করার কোনো প্রয়োজন আছে বলে আমারও সেরকম মনে হয় না। যদিও অনেকে দেখুন এখানে স্কিইং করছেন অথবা আইস স্কুটারে যাচ্ছেন, সেটা আপনার ব্যাপার। তবে আপনাকে একটু সচেতনভাবে এড়িয়ে থাকতে হবে। এখানকার যারা আছেন এসব করান, একটুখানি তাদের ব্যবহার এবং যে দরাদরি, তাতে একটু আমার মনে হয় ভব্যতা আনা জরুরি। তো এই হচ্ছে গুলমার্গের এই হচ্ছে গন্ডোলা পার্কিং স্টেশন। গন্ডোলার সেকেন্ড ফেজটা এইখান থেকে স্টার্ট হয়ে দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছে ওই সামনের যে পাহাড়টা তার মাথার ওপরে। এখানে হাইট ডিফারেন্সটা অনেকটা। ফার্স্ট ফেজ থেকে প্রায় 4000 ফিট ওপরে চলে যাচ্ছে এই গন্ডোলাগুলো। এই দেখুন যাচ্ছে, একদম চলে যাচ্ছে এর মাথার ওপরে। তো ফার্স্ট ফেজে যদি আপনারা কখনো বরফ না পান, যেমন যদি আপনারা দুর্গাপুজোর সময় আসেন, সেক্ষেত্রে আপনাদের সেকেন্ড ফেজে অবধি যেতে হবে। বরফের ওপরে দাঁড়িয়ে কফি আর হট চকলেট খেতে খেতে বিদায় নেব এই ব্লগটা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় গুলমার্গ, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।